একজনকে খুব সুন্দর একটি প্রশ্ন করা হলো, বিয়ে করে তুমি কি পেয়েছো? তখন সে বলল, বিয়ে করে আমি কি পেয়েছি? বিয়ে করে আমি সর্বপ্রথম একটা বউ পেয়েছি। সারাদিনে পকেটে ফোন থাকার পরেও যখন একটা ফোনও আসে না, তখন একটা ফোন করে বলে তুমি কখন বাড়িতে আসবে, এইটা বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ মনে হয়, একজন দায়িত্ববান মানুষ মনে হয়। একজন কুকার, একজন শেফ আর একজন রাঁধুনি পেয়েছি। একটা ওয়াশিং মেশিনও পেয়েছি। পাঞ্জাবিতে ময়লা হয়েছে বললে হাতের হাত অটো চালু হয়ে যায়। একটা অটো ট্যাব রেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে থেমে যাই, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, আবার কখনো জোরে ধমক দিলে অটো বন্ধ হয়ে যায়। বড়ই বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহে ৫-৬ দিন পরে পরে অতি যত্ন সহকারে বাজারের লিস্ট ধরিয়ে দিয়ে বলে এই বাজারগুলো নিয়ে এসো। এরকম একজন কেয়ারটেকার পেয়েছি। আমারই ঘরে 11টা থেকে 11:30টার মধ্যে ঘরে না ঢুকলে আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি। ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। আর বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি পেয়েছি, শালা শালি সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। একটা নাইট গার্ড পেয়েছি যে আমার সন্তানের জন্য সারাটা রাত জেগে থাকে, যে বিনা পারিশ্রমিকে আমার সন্তানের গুমুত পরিষ্কার করে। হ্যাঁ, একটা অপরিচিত মেয়েকে পেয়েছি যে আমার সন্তানের মা হওয়ার জন্যে রাজি হয়েছে, যে রাতের পরে রাত না ঘুমিয়ে যে নিজের শরীর কেটে আমার সন্তানকে বের করেছে। একজন ওয়েটারকে পেয়েছি যে আমার সমস্ত খাবার আমার সামনে এনে দেয়, আবার আমি না খাওয়া পর্যন্ত সে বসে থাকে। আমি না খেলে সে খায় না, অথচ মানিব্যাগ আর রিমোটের অধিকার হারিয়েছি। আবার মাঝে মাঝে ফোনটাতেও কড়া নজরদারি রাখে। আমি একজন বন্ধু পেয়েছি যে আমার জন্য সব কিছু করতে পারে, আমার জন্য তার বাবা মাকে ত্যাগ করতে পারে, আমার জন্য সে মরতেও পারে। আবার আমার শত্রুকে এসে নিজের শত্রু ভাবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে মনোদ্বন্দ্ব হলে সেও কথা বলে না, আবার শ্বশুর বাড়িতে আমি না গেলে সেও যাবে না। কোনো বন্ধু পারে তার বন্ধুর জন্যে বাবা মার সম্পর্ক ত্যাগ করতে? হ্যাঁ, আমি এমন একজন স্ত্রী পেয়েছি। আমি ভাগ্যবান। সর্বশেষ সুখে দুঃখের কথা বলার মতন একজন জীবনসঙ্গী পেয়েছি। আমাদের সমাজে তো এরকম পুরুষ দেখাই যায় না যে নিজের স্ত্রীর প্রশংসা করে, যে নিজের স্ত্রীকে এরকম ভাবে ভালোবাসে। এর আগে কোনো স্বামীকেই দেখিনি এরকম ভাবে স্ত্রীর ওপর ভালোবাসা প্রকাশ করতে। এরকম স্বামী পেতে ভাগ্য লাগে। প্রত্যেক মেয়েই যেন এরকম স্বামী পাই, এজন্য আমরা সকলেই দোয়া করি, আমরা সকলেই বলি আমিন।